কোরবানের গরু জবে করছি, ইমানদার। মাঝে মাঝে মাথায় টুপি দিচ্ছি তো ইমানদার না। আপনাকে প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই অংশটার কত মূল্য, কত দাম, এটা যদি আপনি বুঝে যান, তাহলে পৃথিবীর কোন ধরনের সোশ্যাল মিডিয়া আপনার নৈতিক অবক্ষয় করতে পারবে না। যদি বলেন কি হুজুর সেটার মূল্য কি, এটার মূল্য কি, এটা আল্লামা নিজামউদ্দিন শাসি রহমতুল্লাহ আলাইহি উসুলুশ শাসি কিতাবের শুরুতেই বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। আরো জোরে, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্ক, মুমিনদের র‍্যাঙ্ক মানে কি, মর্যাদা, পদোন্নতি, উচ্চতা, শান, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের 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 কাদের, আবার বলেন কাদের, মুমিনদের র‍্যাঙ্ক উঁচু করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। কিভাবে? বড় পয়সাওয়ালা বানিয়ে দিয়ে না, বড় ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়ে না, বড় সুন্দর চেহারা দিয়ে না, র‍্যাঙ্ক বাড়িয়ে দিয়েছেন বিকারীমি খিতাবিহি। কোরআনুল কারীমে সবচেয়ে সুন্দর করে ডেকে 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 মানে আল্লাহ কোরআনের ভিতরে মুমিনদেরকে অত্যন্ত সুন্দর করে ডেকে তাদের মর্যাদা উঁচু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার যুবক ভাইয়ের এই প্রজন্মের যাদের ঘরে খুঁজলে আপনি রিয়াল মাদ্রিদের জার্সি পাবেন, যাদের ফেসবুক ওয়ালে গেলে আপনি লিওনেল মেসির পেজে লাইক পাবেন, কথা কোনো ঠিক কিনা জোরে বলেন, যাদেরকে আপনি অ্যানালাইসিস করলে ভারতের বড় বড় সুপারস্টার নায়ক, হলিউডের বড় বড় গায়কদের ভিডিও তাদের অফিশিয়াল পেজে শেয়ার করা পাবেন। তারা ওখানে কেন গেছে? তারা কেন ইউটিউব নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে? তারা কেন ফেসবুকে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে? তারা কেন মোবাইলে এমবি ভরতে না পারলে পাগল হয়ে যায়? কথা বলেন না ঠিক কিনা? তারা আগে কোথাও গেলে প্রশ্ন করতো আপনাদের ঘরে উযুখানাটা কোন দিকে, আপনাদের ঘরে কি জায়নামাজ আছে? ভাই আপনাদের ঘরে কি একটা তাসবিহ পাওয়া যাবে, একটা ওয়াজিফা পাবো? আর এখন বলে ভাই আপনাদের বাসার ওয়াইফাই কোডটা কত, ঠিক কিনা জোরে বলে? ভাই আপনাদের ঘরে কি আইফোনের চার্জ দেওয়ার জন্য 3 প্লাগ পাবো? এমন কি ড্রয়িং রুমে 3 প্লাগ নাই, বেডরুমে নাই, ফাঁকঘরের ফ্রিজের কট খুলে, কথা জোরে কর না ঠিক কিনা? কারণ মোবাইলে চার্জ না দিলে যুবক বেহুশ হয়ে যাবে কিছুক্ষণ পরে। তার সামনে আপনি বিরিয়ানি দিচ্ছেন, বিরক্ত লাগতেছে। তার সামনে আপনি দামি দামি রোস্ট দিচ্ছেন, ভালো লাগতেছে না। কারণ তার মোবাইলে র্যাট একটা সিগন্যাল আসতেছে, ব্যাটারি লো, ব্যাটারি লো, ব্যাটারি লো, ঠিক কিনা কথা বলে? এখানে কেন চলে গেছে তারা? তাদের ধ্যান ওদিকে কেন? বিশ্বকাপ ফুটবল ম্যাচ হলে তরুণ যুবকরা উন্মাদ হয়ে যায় কেন? ক্রিকেটের জন্য যুবকরা পাগল পারা কেন?
এই টাইপের বিষয়গুলোতে তারা কেন যায়? কারণ তারা ইমানের মজা পায় নাই। ঠিক কিনা কথা বলে? তারা ইমানের কথা বলে, তারা ইমানের মজা, একটা হলো ইমানদার হওয়া আর একটা ইমানের মজা পাওয়া। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ঘরে তরকারি রান্না করা এক জিনিস, মজা হওয়া আরেক জিনিস। আর মজা হইলেও আপনি যদি খাইতে না পারেন জ্বরের কারণে, কোনো লাভ আছে? ধরেন এমন রান্না করেছে আপনার গায়ে জ্বর, এখন যদি আপনার আন্তর্জাতিক মানের শেফ এসে মুরগির পিসগুলোকে সবচেয়ে দামি মশলা দিয়ে ভুনে আপনাকে দেয়, জ্বরের কারণে আপনার তো টেস্ট নাই। ঠিক কিনা কথা বলেন? সেজন্য একটা হলো ইমানদার হওয়া আর একটা ইমানের মজা পাওয়া। ঠিক কিনা কথা বলেন? আপনি প্রশ্ন করেন, হুজুর ইমানের মজা পেয়েছে এমন কারো নাম বলেন না। আমি একজনের নাম আপনার সামনে আনি উপর থেকে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে আসব। একজন আছে যিনি ইমানের মজা পেয়েছেন, এই একজন না আরো বহুজন আছেন। তাদের একজন হলো, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইমানের মজা পেয়েছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোন জিনিসটা ইমানের মজা? সুবহানাল্লাহ বলেন। আপনি তো অনেক নামাজ পড়েছেন, ওখানে মজা। আপনি তো অনেক রোজা রেখেছেন, ওখানে মজা। আপনি তো অনেক হজ করেছেন, সেখানে মজা। আপনি তো অনেক দান সাদাকা করেছেন, সেখানে শান্তি পেয়েছেন। আপনি তো অনেক নেকামল করেছেন, সবচেয়ে শান্তি লেগেছে যেটার পরে আপনি সিদ্দিক আকবর মনে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে মজাদার নিয়ামত, শানদার লজ্জত আপনি পেয়েছেন, সেটা কি? তিনি উত্তর দেবেন, সেটা হলো আমার নবীর মুহাব্বত। মুহাব্বত মুহাব্বত কথা বলেন ঠিক কিনা? বাবা, এই প্রজন্মের কাছে স্মার্ট শায়েকরা নবীজিকে এনেছে কিভাবে? খুব প্রয়োজন না হলে নবীজির শান বলে না। কথা বলেন না ঠিক কিনা বলেন? নবীজির সুন্নাহ মেসওয়াক করা, খুব ভালো ওয়াজ করে। নবীজির সুন্নাহ সালাম দেওয়া, নবীজির সুন্নাহ আত্মীয় স্বজনের খবর নেওয়া, এসব বলে। কিন্তু নবীজির প্রেমের যে একটা অধ্যায় আছে, প্রেম প্রেম প্রেম, এখানে খবর নিলে প্রেমের সাথে সম্পৃক্ত বহুজন আছে। কেউ প্রেম করে হাত কেটে ফেলেছে, কথা কন না ঠিক কিনা ভাই? কেউ প্রেম করে ছাদ থেকে লাফ দিতে চেয়েছে, কেউ প্রেম করে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিতে চেয়েছে, কেউ প্রেম করার পরে আধা পাগল হয়ে গেছে, কেউ প্রেম করে ম্যাট্রিক পরীক্ষায় ফেল করছে। আমি এই প্রেমের কথা বলছি না, আমি বলছি কেউ প্রেম করে নবীজির পাশে কবরের জায়গা পেয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। প্রেম কাকে বলে? হিজরতের রাত। কোন রাত? দুজন জাত, দুজন প্রেমিক, দুজন সাহাবা, দুজন যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, দুজন আইডল। একজনের হাতে আল্লাহর আমানত, আরেকজনের হাতে বান্দার আমানত। আমার নবী ঘরের চারপাশে হুজরা মুবারকের 40 জন কাফের তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বের হলেই নবীজিকে হত্যা করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজিকে হত্যা করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? সম্ভব? অসম্ভব। তো আমার নবীজি বের হবেন, 40 জন তলোয়ারের ভিতর দিয়ে বের হবেন। বের করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, হাবিব একটু বালু মেরে দেন। এমনে কারো গায়ে মারার দরকার নেই, এমনে মারেন। চোখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কোরআন বলছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা।
আমার নবী একটু করে বালু ছুঁড়েছেন, ওই বালুকণা প্রত্যেকটা কাফেরের চোখে চোখে গিয়ে পড়েছে। কেউ আমার নবীকে দেখে নাই, বলছে হাবিব আপনি মারেন নাই, আল্লাহ মেরেছে। আমার নবী বের হয়ে গেছেন, যাওয়ার সময় বলেন আলী, ও আলী, ও আমার আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় শুয়ে যাও। কালকে ঘুম থেকে উঠবে, আমার কাছে রাখা কাফেরদের বিভিন্ন মানুষের আমানত ঘরে ঘরে দিয়ে আসবে। তাহলে মাওলা আলীর কাছে বান্দার আমানত। আর এদিকে আমার নবী যাচ্ছেন, যেতে যেতে সিদ্দিক আকবরের ঘরে কান লাগিয়ে সিদ্দিক আকবর দরজার সাথে ঘুমাচ্ছেন। নবী নক করেছেন, তিনি দরজা খুলেছেন। কি ব্যাপার, তুমি কি দরজা ধরে বসেছিলে? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করবেন, সেদিন থেকে আর আমি বিছানায় ঘুমাই নাই, দরজার সাথে ঘুমিয়েছি। কারণ নবী যদি এক মিনিট দাঁড়িয়ে থাকে, নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে আমার আর কিছুই থাকলো না। তো একজনের কাছে আল্লাহর আমানত মানে আমার নবী, আরেকজনের কাছে বান্দার আমানত মানে মানুষের সম্পদ। দুজন আশেকে রসুল, দুজন সাহাবায়ে রসুল, দুজন খলিফায়ে রসুল এমন ভাবে আমানত রক্ষা করেছেন, গোটা বিশ্ব অবাক হয়ে গেছে। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নরাইন, মাওলা আলী, ইনাদের প্রেমের অবস্থা বুঝেন। মাওলা আলী শুয়ে আছেন, খোদার কসম একজন ডাকাত যদি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে আপনি ঘুমাতে পারবেন না। একজন পুলিশ, একটা চোর যদি দাঁড়িয়ে থাকে আপনার ঘুম আসবে না। 40 জনের ভিতরে মাওলা আলী ঘুমালেন কিভাবে? বলে আপনার এত ঘুম কেমনে হলো কালকে? বলে আমার গোটা জিন্দেগিতে এত ভালো ঘুম আর হয় নাই। কেন? কারণ নবী বলেছেন কালকে উঠবে। 40 জন না, 40,000 জন আসলেও আমাকে কাটতে পারবে না, কারণ আমার কালকে উঠার গ্যারান্টি নিয়েছে নবী। প্রেম এমন, প্রেম এমন, এটাকে বলে প্রেম, যেই প্রেম নবীর জন্য। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি নবীজিকে কিরকম ভালোবাসেন? সুবহানাল্লাহ। উনি বলছেন যে কঠিন তৃষ্ণা অবস্থায়, প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানি সামনে আসা, এই ঠান্ডা পানির চেয়ে বেশি আমি নবীজিকে ভালোবাসি। উদাহরণ খেয়াল করুন, তৃষ্ণায় রু শুকিয়ে যাচ্ছে এক ফোঁটা পানির জন্য। ওই সময় যদি কেউ বলে আপনি পানি নিবেন না নবী নিবেন, আমি আলী বলবো আমি পানি নিব না, নবী নিব। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। প্রেম। আমার যুবক ভাইয়েরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রেম আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে ছাদ বরাবর সিদ্দিক আকবরের মুখ বরাবর কালো হয়ে গেছে, যেখানে উনি ঘুমাতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার আব্বার চেহারা বরাবর ছাদে কালো কেন হয়ে গেছে? এখানে কি কোনো চুলা জ্বলেছে, চুলার ধোঁয়ার মতো? বলে না, আমার আব্বার কলিজাটা নবীর প্রেমে পুড়ে ছাই হয়ে গেছে। এজন্য নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে যতবার আমার আব্বা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, ততবার একটা নিঃশ্বাস বের হয়েছে, সেই নিঃশ্বাসের ধোঁয়ায় ছাদ কালো হয়ে গেছে। তো আমিও ভাবতেছি আসলে কি এমন পুরে কলিজা? তখন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির কালামে যখন ঢুকলাম, উনি লিখতেছেন কবাবে आहू में भी न पाया मजाज दिल की कबाब में है। হরিণের কাবাবে সেই মজা নাই, নবীর প্রেমে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া দিলের কাবাবে যেই মজা। যুব সমাজ ইমানের মজা পাচ্ছে না।
গিরিয়ে রে এ মদিনা শরীফের ভিতরে ঘুমন্ত অবস্থা হামলা চালাই দে কিতাবত লিখে দে 10,000 যুবক বলে এক করে শহীদ করে দিয়ে